নমস্কার, শুক্তারার রান্নাবাটিতে আপনাদের জানাই আমার অনেক ভালোবাসা। আজ আমি বানাবো চিংড়ি মাছের একটি রেসিপি, যেটা খুব চটপট আপনারা বানিয়ে নিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। এটা খেতেও একেবারে অন্যরকম লাগবে আর ভীষণই টেস্টি। তো চলুন চটপট বানিয়ে নিই। প্রথমে মাছের মধ্যে নুন মাখিয়ে 5 মিনিট মতো রাখবো। এতে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর মাছটা একটু ম্যারিনেশন করে নেব। তো তার জন্য দিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2-3টে রসুনের কোয়াকে গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি 1 টিস্পুন মতো ধনেপাতা কুচি। আর তার সাথে দিলাম 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1.5 টেবিল স্পুন ময়দা। আর সেই সাথে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা ফ্রাই করে নেওয়ার পালা। ফ্রাই করে নেওয়ার ঠিক আগে দিলাম সামান্য একটু বেকিং সোডা। তবে বেকিং সোডাটা দেবার পরই এটা আমরা ফ্রাই করে নেব। এবার গ্যাসের ফ্লেম অন করে তার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তার সাথে দিলাম সামান্য একটু বাটার। তবে বাটারটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আমি আর একটু বেটার টেস্টের জন্য দিলাম। বাটার আর সাদা তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছের মিশ্রণটা একটা চামচে করে 1 চামচ করে দিয়ে দিয়ে ফ্রাই করতে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 3-4 মিনিট মতো ফ্রাই করে নেবার পর যখন এক সাইডটা একটু ব্রাউন কালার চলে আসবে তখন অন্য সাইডটা উল্টে দেব ফ্রাই করার জন্য। এইভাবে 2 সাইডটাই খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে চটপট বানিয়ে নিয়ে সুইট চিলি সস বা টমেটো সসের সাথে অতিথি আপ্যায়ন করতেই পারেন। এটা খেতে একটু অন্যরকম আর খুবই টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম ঘরোয়া উপকরণে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।